এটা ওই যে কালো কালার তো তাই এরকম হয়েছে। মকআপের দেখেন কিছু ইফেক্ট আছে, এগুলা চেঞ্জ করে দেন। সব এখানে ওই ধরনের কোনো ইফেক্ট দেওয়াই নেই, এখানে সব ব্রাইটনেস কমে যাচ্ছে সব। সিস্টেম বা প্রসিডিউর যেটা হচ্ছে কালারকে লেয়ার ই করে শুরু আকারে করলে সাজানোর একটা পদ্ধতি। অল্টারনেটিভ কালার স্পেস ফর আরজিবি কালার। আরজিবি কালার একটা স্পেসিফিকেশন এবং মডেল। বুঝছি? এই যে এসএসবি কালার কি? There are huge expression in this huge reaches from 0 to বা কিরকম আসবে তার ইউনিটি, সেগুলো তার মাথায় টিম আছে, সেইভাবে আমরা কাজগুলো করে না টিম, খুব সেই লেভেলের কাজ। তো ওনার কিন্তু ধরা যায় না আসলে কোন লেভেলের উনি ডিজাইনার। আর ওনার ব্লগ গুলো এত সুন্দর লাগে, পড়লেই বুঝতে পারবেন আসলে এগুলো নলেজ ছাড়া এত জিনিসগুলো ব্যাখ্যা করা যায় না। উনি বেশি দিন হয়েছে মার্কেটে আসে নাই, হয় না, উনি শুরুর দিক থেকে মার্কেটে চলে আসছে। 2014 দিকে উনি মার্কেটে আসছে। কারণ আমার কাছে কিছু ভিডিও আছে, আমি প্রয়োজনে দিয়ে দিব। ওখানে ওনার ভিডিও লেকচার গুলো খুব ভালো শিখায় আর কি, মার্কেটিং এ নাকি ভিডিওগুলো? মার্কেটিং এ উনি শিখানোর চেষ্টা করে, যতটুকুই জানে প্রপারলি ততটুকুই দেওয়ার চেষ্টা করে। অনেকে আছে প্রপার জিনিসটা ফোকাস করে না, অন্যান্য জিনিস দিয়ে পাশ কাটাইয়া তার মতো সে দেখা, বাট এরকম না, চেষ্টা করে যে শিখানোর জন্য। ওকে, ক্লাসে আসি, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আজকের কি জানি করার কথা ছিল, তারপরে যাব বুরহানুদ্দিন আছি। জি স্যার। যতদিন আপনার অ্যাকাউন্টটা অনেকটা সেট আপ দিয়েছিলাম, কেউ কি অ্যাকাউন্ট ক্রিয়েশন করছেন কালকে? জি স্যার। ইনফরমেশন কোথায় পেয়েছেন? তো অনেক ইনফরমেশন প্রয়োজন ছিল, এগুলো কি পেয়েছেন? স্যার আমার তো এখন কমপ্লিট হয় না, বিএনসিটা খুলতে নিছি, মানে ওরকম কমপ্লিট করি নাই, একটু মানে কিছু তো বাকি আছে। রিসার্চ করে খুলবেন, তাহলে এই জিনিসটা আপনার অ্যাকাউন্টটা অনেক সুন্দর হবে। দেখলেন তো পাই নাই ক্লাস ভিডিও, আমি ভিডিও কি আপলোড দেয়? এমনি ভাবে আছো? লিংকে গেছি, যেটা হয়েছে তো। কখন দেখছেন আপু? আপু টাইম তো আমি এক্সাক্ট বলতে পারবো না, আপনি চ্যানেলে পাবেন, দেখেন গিয়ে। আচ্ছা আপু ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ওনার চ্যানেলটা হচ্ছে এইটা, এখানে দেখে নিয়ে না, এইটা হচ্ছে ওনার চ্যানেল। এইখানে প্রতিদিন ক্লাসগুলো উনি আপলোড দেন, ওইটা দেখে নিয়ে না, যে ইউটিউবে একটা চ্যানেল দিলাম, ওইখানে প্রতিদিন মার্কেট প্লেসের ভিডিও গুলো চলে আসে, এটা দেখে নিয়ে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা। ওকে, behance.net এখানে ছিলাম।
দেখি এখানে আজকের একটা প্রোডাক্ট আপলোড কিভাবে দিতে হয় এগুলো একটু শিখাবো। তো আমার কিন্তু আজকের আর সাইন আপ করার দরকার নাই, লগ ইন থেকে লগ ইন করে নিলেই হবে, যেহেতু আমি একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলেছি। তো এখানে আপনার চাচ্ছে প্রথমে জিমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখান থেকে কন্টিনিউ করে দিলাম। পাসওয়ার্ড, আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেন, আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ হয়ে গেল। আবার তারগুলো আবার আপনারা ব্যবহার করতে চাইেন না, কন্টিনিউ। এখন আমার কিন্তু অ্যাকাউন্ট অন হয়ে গেছে, আমার যে অ্যাকাউন্টটা আমার কাঙ্ক্ষিত সাইন ইন করে নিয়েছি সেই অ্যাকাউন্টটা এখান থেকে এই যে সাইন আপ হয়ে গেল। এখন যদি আমি অ্যাকাউন্ট সুন্দর করে দেন, সাজানো দেখাইছি, অনেক ডিটেল করে শিখাইছি, চান যে আমি একটা প্রজেক্ট আপলোড দিব, কারণ এখানে আমার কাজই হচ্ছে প্রজেক্ট গুলো আপলোড করা। ক্রিয়েট আ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন, ক্রিয়েট আ প্রজেক্ট। প্রজেক্টের এখান থেকে যখন আসবেন তখন আপনি ইচ্ছা করলে এই অপশন গুলো ব্যবহার করে প্রজেক্ট আপলোড দিতে পারেন, অথবা এখান থেকে আপলোড দেওয়া যায়। আমি এখান থেকে নিলাম, আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারেন। সেম জিনিস কিন্তু এইখানেও আছে। এখানে ইমেজ, প্রথমে আপনাকে এখানে ইমেজ সাজাতে হবে বা ইমেজ আপলোড দিতে হবে। এখন আপনার ইমেজ গুলো কোথায় আছে, কোন ফোল্ডারে আছে, সেইগুলো আপনার খুঁজে বের করতে হবে। ওকে, আমার কাছে আমার প্রজেক্টের কিছু ইমেজ আছে, আমি একটা সেখান থেকে একটা আপলোড করে দেখাচ্ছি আপনাদের। তারপর সে ফ্ল্যার আপলোড দিবেন এখানে, বা প্রোডাক্ট গুলো কোথায় রাখলাম, পোর্টফোলিওতে দেখি তো, পোর্টফোলিওতে আছে আমার। তো আপনারা এক কাজ করবেন যে প্রোডাক্ট গুলোকে আসলে টেমপ্লেট আকারে সাজানো হয়ে থাকে, টেমপ্লেট আকারে সাজিয়ে নেবেন যে আপনি কিভাবে প্রোডাক্ট গুলো আপলোড দিতে যাচ্ছেন। আমি সিম্পল একটা কাজ দেখাই, বিজনেস কার্ড থেকেই দেখাই। দেখেন এখানে আমি বিজনেস কার্ডকে অনেকভাবে আমি প্রেজেন্টেশন করেছি, যেতে আমার ইমেজ গুলোকে বিভিন্ন ভাবে আমি তাকে সাজিয়ে দেখাতে পারি, তার জন্য কয়েকটা ভাবে আমি প্রেজেন্টেশন করেছি। এখানে এছাড়া আরো অনেক কাজ আছে যেগুলোকে সুন্দর করে প্রেজেন্টেশন করা, বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করেছি, একই ডিজাইন বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করা, দেখছেন একটা ভাবে বিভিন্ন মকআপে বসিয়ে বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল এমন একটা সুন্দর ইমেজ বসাবেন যেটা ফন্ট মানে চোখের পড়ার মতো। ওকে, এখন সেই ডিজাইনটা বসানোর জন্য যেটা আমার দরকার, সাইজ দরকার। বিহান্সের একটা থাম্বনেল সাইজ আছে, যদি একটু গুগলে লিখে সার্চ দেন যে বিহান্স থাম্বনেল সাইজ, বিহান্স থাম্বনেল সাইজ 2020 লিখে সার্চ দেন, এখানে হিউজ পরিমাণ আপনাকে সাইজ দিয়ে দিবে। এখান থেকে আপনি 2020 বিহান্স কোন সাইজটা প্রেফার করতেছে সেই সাইজটা আপনি বসাবেন। এখন 808x632 পিক্সেল, এটা একটা সাইজ। এইভাবে আপনি মিলাবেন যে এখন বর্তমানে সাইজটা কোনটা চলতেছে। যে বিহান্স থাম্বনেল সাইজ হচ্ছে 808x632 লিখে রাখতে পারেন থাম্বনেল সাইজ। এবং পোর্টফোলিও সাইজটা হচ্ছে 1400 পিক্সেল ওয়াইড, এর বেশি ওয়াইড হবে না। আর হাইট ইনফিনিটি, যতদূর ইচ্ছা ততদূর নিতে পারেন। এরপর হচ্ছে থাম্বনেলের ওয়াইড, থাম্বনেল ডিসপ্লে করার জন্য ওয়াইড কতটুকু হাইট কতটুকু সেটা আপনাকে দিয়ে দিয়েছে। সো আমি যদি পোর্টফোলিও বানাই তাহলে আমি আর 1400 পিক্সেল ওয়াইড, এর বেশি নিতে পারবো না। এবং হাইট আপনি যত ইচ্ছা তত নেন, প্রবলেম নাই, বাট ওয়াইড হবে 1400 পিক্সেল।
এবং থাম্বনেল সাইজের এখানে আপনি 808 রাখতে পারবেন ওয়াইড এবং হাইট রাখতে পারবেন 632। ওকে, আমি সেই কাজটাই করেছি এখানে, বানাই নিয়েছি 808 বাই 632। সেই থাম্বনেলের মধ্যে আমি একটা ইমেজ ব্যবহার করছি এখানে। তো সেই ইমেজগুলো আমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। এগুলো আমি সুন্দর করে ইমেজ সাজাই নিয়েছি। তো এখন এগুলোকে যদি আমার আপলোড দিতে হয়, ইমেজের এখানে আসলেন, আপনার কোথায় সেই ফোল্ডারটা আছে সেখানে গেলেন, পোর্টফোলিও 52, এই যে এসে বিহান্সের থাম্বনেলটা আমি অন করলাম। দেখেন আমার কিন্তু ইমেজটা আপলোড হচ্ছে। এই যে আমার যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখানে আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেল। আমি যদি চাই তো আরো ইমেজ অ্যাড করে দিতে পারি এর সাথে। বা আমার যদি কোনো প্রজেক্ট বা আমার যদি কোনো পোর্টফোলিও থাকতো সেটাও আমি এখানে যোগ করে দিব। এখন কিভাবে সেটা অ্যাড করবেন, এখানে ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করে বাকি ইমেজগুলো আমি অ্যাড করে দিলাম। দেখেন অটোমেটিক্যালি বাকি ইমেজগুলো তার নিচে সাজিয়ে ফেললো। এই যে দেখেন বিহান্স পোর্টফোলিও, আগে পোর্টফোলিওর জন্য বা থাম্বনেল যেটাই বলেন না কেন, প্রথমে হচ্ছে থাম্বনেল বসানো হয়। থাম্বনেলটাকে এমন একটা ইমেজ দিবেন যেটা আই ক্যাচ, ইজিলি চোখে ধরতে পারে, তারপর বাকি ইমেজ গুলো বসাবেন। কারণ কোন ইমেজ যদি ডিলিট দিতে হয় ইচ্ছা করলে এখান থেকে ডিলিট দিয়ে দিতে পারেন। এখানে এই যে পেনের মতো একটা জিনিস আছে, এখানে ক্লিক করে এখানে ডিলিট দিতে পারেন। যদি কোনো ইমেজ রিপ্লেক্স করতে হয় এখান থেকে ক্লিক করে রিপ্লেক্স ইমেজ রিপ্লেক্স করে নিতে পারবেন, নতুন ইমেজ নিয়ে আসতে পারবেন। ওকে, আমার দরকার নাই, এইভাবে থাকুক। তারপরে কন্টিনিউ। এই যখন ইমেজ গুলো আপনি সেট আপ করে নেবেন তারপরে কি করতে হবে, কন্টিনিউতে আপনি প্রেস করতে পারেন ইচ্ছা করলে। টেক্সট লিখবেন তাও লিখতে পারেন। আপনি যদি কিছু টেক্সট লিখতে চান তাও লিখতে পারবেন। এখানে দেখি অন্য পার্সন গুলো কিভাবে বিহেন্স গুলোকে সাজায়, তাদেরটা একটু রিসার্চ করবেন তারা শেষে কি জিনিসগুলো অ্যাড করে বা শো করে। সাপোজ এখানে বিজনেস কার্ডের কাজ করতেছেন, সেটাই লিখেন। মানে আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি, সবগুলো তো আসলে ই করা সম্ভব না। আমি কয়েকটা টেমপ্লেট একটু দেখি, তাহলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে এই পার্সন গুলো কিভাবে কাজ করতেছে। নো প্রবলেম। তো এই পার্সন গুলো দেখেন, প্রথমে একটা জিনিস শো করছে, এটা কিন্তু ইমেজের মধ্যে লাগছে, ইমেজ ছিল সেই ইমেজের মধ্যে এই জিনিসটা লিখছে যে তার সাইজ কতটুকু, ওয়াইড কতটুকু। এবং শেষে এসে সে একটা বুদ্ধিমানের কাজ করছে যে সে তার জিমে তাকে যোগাযোগ করার একটা মাধ্যম দিয়েছে। এখানে দেখছি এখানে যোগাযোগ করার একটা মাধ্যম সে দিয়ে দিয়েছে। এখানে তার ফোন নাম্বার, জিমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আসলে উনি প্রফেশনাল না, প্রফেশনাল হলে এগুলো উনি দিত না। কারণ প্রফেশনাল রিলেটেড যারা তারা এইভাবে দেয় না। প্রফেশনাল লেভেলের ডিজাইনার না। কামরুল ভাই, হ্যাঁ বিহান্স থেকে কি ইনফরমেশন গুলো সরাই নেবো? কারণ এটা একটা ট্রাবল শুট করতেছে। অনেকেই বলতেছে বিহান্স থেকে মানে কন্টাক্ট ইনফরমেশন গুলো সব সরাই নিতে। হ্যাঁ, সরাই নেওয়াই ভালো, কারণ এতগুলো দেওয়া উচিত না। কারণ দিতে হয় কি, আপনার কোনো একটা মার্কেট প্লেসের লিঙ্ক দেওয়া উচিত অথবা জিমেল অ্যাড করা উচিত। এর বাইরে কিছু ফোন নাম্বার এগুলো উচিত না। বিহান্সের দেখে নিয়ে চলে। সেটাই করতে হবে। কারণ অনেকে কার সাথে কথা বললাম বিহান্স নিয়ে, বললো যে শুধু জাস্ট মার্কেট প্লেসের কোনো লিঙ্ক দিলে দিবা, আর কিছুই দিবা না, সব রিমুভ করে দাও। যেমন এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। আর এই জিনিসটা সাজানো ভালো হয়েছে যে উনি তার ফলো করার কিছু মার্কেট প্লেস দিচ্ছে,
এবং এই জিনিসগুলো সে অ্যাড করে দিয়েছে তার জিমেল অ্যাড্রেস। আপনি ইচ্ছা করলে এগুলো ফলো করার যে অপশন গুলো দিচ্ছে এটা কিভাবে করছে? স্যার দেখাবে, লিংক দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা দেখেন, এতটুকু আপনি ইনফরমেশন দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। আপনি আপনার মতো করে জিনিসটা সাজালেন, সাজিয়ে এটাকে আপনি এইখান থেকে এসে লিখে দিতে পারতেছেন। এই যে দেখেন, এখানে লিখে দিলাম। এটাকে সিলেকশন করে মিডল লাইনে নিয়ে আসতে পারি। এই যে মিডল লাইন আসতে পারি। ওর মতো যদি কালার ইউজ করতে চান, এখান থেকে কালার ইউজ করারও সুযোগ আছে। এখানে আপনি ইচ্ছা করলে আপনার রিলেটেড কোন কালার ব্যবহার করবেন সেটাও এখানে কালার দিয়ে দিতে পারতেছেন। এখানে যদি কোনো কালার অ্যাড করতে চান সেটাকেও কালার অ্যাড করতে পারবেন। এই যে হয়ে গেল কালার অ্যাপ্লাই। এরপরে কিছু জিনিস এখানে দেখেছিলাম যে ফলো মি, তার ফলোর একটা কিছু লিংক অ্যাড করা আছে। এটা কিভাবে লিখবেন? ওকে, নো প্রবলেম। ফলো মি লিখলেন। এখন এগুলো কিভাবে শো করবেন? এখানে একটা অপশন আছে ইমবেড। ইমবেডে ক্লিক করে আপনার লিংকটা এখানে শো করে দিতে হবে, টুইটারের লিংক। হ্যাঁ, আপনার কোনো লিংক আছে কোনো ইউজার নেম সহ কোনো মার্কেটের? বোরহান? জি না স্যার। কোনো নাই শর্ট ইউজার নেম সহ আপনার প্রোফাইল লিংক নাই? টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনোটার নাই? না স্যার, তাহলে না থাকলে কি করার? twitter.com, সাপোজ একজনেরটা আমি একটু শো করে দেখাই, একটু পরে আবার ডিলিট দিয়ে দিব। এক্সপোজাল একটা, সাপোজ তার ইউজার নেম সহ এইভাবে আপনি কপি করবেন জিনিসটাকে। কপি করে নিয়ে যেই কাজটা করবেন, আপনার কিন্তু একটা ইউজার নেম আছে, আমি এটা আবার ডিলিট দিয়ে দেবো এখানে দেখানোর সুবিধা আছে। এই যে আপনার ইউজার নেম সহ যেই চ্যানেলের লিঙ্কটা, মানে যেই জিনিসগুলো অ্যাড করতে চান, ফাইবারের হতে পারে, আপওয়ার্কের হতে পারে, বা আপনার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, যাই হোক না কেন, সেটা লিঙ্ক এর সাথে আপনার ইউজার নেমটা অ্যাড করে দিবেন, তারপরে ইমবেড করে দিবেন। চলছে সেটা বলতেছে, তাহলে নিতেছে না, এটা অলরেডি ব্যবহার করা আর একজনের, সেটা নিবে না। তো আমি বুঝাই দিলাম আর কি, আপনার ইউজার নেমটা এখানে সহ এখানে অ্যাড করে যখন ইনভাইট করে দিবেন, অটোমেটিক্যালি কিন্তু এখানে লিঙ্কটা দেখা যাবে। এখানে অটোমেটিক্যালি লিঙ্কটা ওর মতো শো করবে। দেখেন ওর এখানে যদি আমি ক্লিক করি, ওর ফেসবুকের সেই জায়গাটা আমাকে নিয়ে যাবে, দেখছি ওর ফেসবুকে নিয়ে যাবে। আবার টুইটারে ক্লিক করে ওর টুইটারে অটোমেটিক কানেক্ট করে করিয়ে ফেলবে। তো এই কাজটা আপনিও করতে পারবেন। ইমবেডে এসে আপনার লিঙ্কটা বসাই দিলে হয়ে যাবে। তো এইগুলো অ্যাড করে দিলাম, তারপর কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এইখানে গিগ এর জন্য আপনার একটা টাইটেল লিখতে হবে। তো আপনার কি রিলেটেড কাজটা করছেন সেই গিগ টাইটেল দেন। কর্পোরেট সিও, বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড। এখন আপনি 10টা ট্যাগলাইন দিতে পারবেন, কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট যে ট্যাগ আপনাকে ভিউ পাওয়াই দিতে, আপনাকে পরবর্তী কাজগুলোকে ক্লায়েন্টের কাছে নিয়ে যেতে, বা আপনার বেশি পরিমাণ এফিশিয়েট পেতে, ভিউ বাড়াতে এই ট্যাগ খুব কাজ করে। এখন এই ট্যাগলাইন গুলো কি কি ইউজ করবেন সেগুলো কিন্তু আপনার নিজের রিসার্চ করতে হবে, নিয়ে পড়াশোনা করতে হবে, এবং এর উপরে হিউজ পরিমাণ রিসোর্স আছে অলরেডি, সেখান থেকে আপনার রিসোর্স গুলো খুঁজতে হবে। তো আমি অল্প কিছু শিখাই দিই, এগুলো আসলে শিখানো অনেক ডিফিকাল্ট বিষয়, কারণ এগুলো প্রতিদিন শিখতে হয় নিজের থেকেই। আমি অল্প কিছু রিসোর্স শিখাই দিই। বিজনেস কার্ড, ট্যাগ, ট্যাগ বা ট্যাগলাইন যা লিখে সার্চ দেন না কেন,
যখন দেখবেন, দেখেন হ্যাশট্যাগ রিলেটেড অনেকগুলো সাইট আছে, হ্যাশট্যাগ রিলেটেড অনেকগুলো মার্কেট ওয়েবসাইট আছে, আপনি সেখানে গিয়ে একটু রিসার্চ করবেন। যখন এই সাইটটায় আসলাম, দেখেন ও আমাকে একটা শিডিউল দিয়ে দিয়েছে যে কোন রিলেটেড ট্যাগলাইন গুলো বেশি ব্যবহার করতেছে এবং কত পার্সেন্ট ব্যবহার করতেছে। দেখেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড এই ট্যাগলাইনটাই ব্যবহার করতেছে 38% লোক, এবং গ্রাফিক ডিজাইন এটা 9%, লোগো ডিজাইন 9%। তো এইভাবে আপনার কিন্তু পার্সেন্ট পেয়ে যাচ্ছেন ওখানে। তো আমি ইচ্ছা করলে বিজনেস কার্ড এটাকে অবশ্যই ব্যবহার করব, যেহেতু এটা খুব বেশি। তো এখানে বেশ কিছু ট্যাগলাইন আছে, এখান থেকে সেরা সেরা যে ট্যাগলাইন গুলো সেগুলোকে আমি একটু ব্যবহার করে নিতে পারি আমার কাজের জন্য। ওকে, আমি বেশ কিছু ট্যাগলাইন অ্যাড করলাম। তো ট্যাগ গুলো অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে যে হ্যাশট্যাগ লিখে ইন্টারপ্রেস করবেন। হ্যাশট্যাগ না লিখে ইন্টারপ্রেস করলে ভালো হয়। আপনি যেটা করতে পারেন যে আপনি কোন হ্যাশট্যাগটা ব্যবহার করবেন সেই রিলেটেড জিনিসটা লিখে ইন্টারপ্রেস করবেন। সাপোজ আমি চাচ্ছি লোগো একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, গ্রাফিক ডিজাইন সাপোজ একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, গ্রাফিক ডিজাইন লিখে ইন্টারপ্রেস করলে অটোমেটিক সেটা একটা হ্যাশট্যাগ হয়ে যাবে। দেখেন হ্যাশট্যাগ ডিজাইন লিখে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। ডিজাইন লিখে একটা হ্যাশট্যাগ ব্যবহার করব আমি, ডিজাইন লিখলাম, ইন্টারপ্রেস করলাম, অটোমেটিক হ্যাশট্যাগ হয়ে গেল। আর বিজনেস থেকে একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, বিজনেস লিখেন, ইন্টারপ্রেস করেন, একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এইভাবে আপনি 10টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনি যে জিনিস লিখবেন লিখে ইন্টারপ্রেস করলে অটোমেটিক হ্যাশট্যাগ হয়ে যাবে। তো আপনি 10টা হ্যাশট্যাগ সুন্দর সুন্দর দেখে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারবেন। এখানে বেশ কিছু হ্যাশট্যাগ আছে, এখান থেকে হ্যাশট্যাগ গুলো আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে খুঁজে নিতে পারবেন। এছাড়া পিন্টারেস্ট এইসব মার্কেট গুলোতেও যদি যান, সেখানেও হ্যাশট্যাগের একটা বিষয় আছে, সেখান থেকে হ্যাশট্যাগ নিতে পারবেন। আমাদের কি পিন্টারেস্ট নিয়ে ক্লাস নেবেন নাকি? পিন্টারেস্ট খুব ইম্পর্টেন্ট, নিয়েই ফেলবো। তো সব জায়গায় কিন্তু হ্যাশট্যাগের একটা বিষয় আছে, হ্যাশট্যাগ গুলো লাগে কাজের ক্ষেত্রে। তো আপনি গিয়ে হ্যাশট্যাগ গুলো নিতে পারবেন। আর একটা বুদ্ধি আছে, যেটা হচ্ছে আপনার প্রত্যেকের বিহান্স অ্যাকাউন্ট গুলো যদি আপনি যান, এখন প্রজেক্ট আকারে সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করছে, এগুলো একটু রিসার্চ করবেন। তো আপনি কি রিলেটেড জিনিস খুঁজতেছেন সেখানে যাবেন, সেই প্রজেক্টটা তার কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে কিনা। এই যে উনি কয়েকটা হ্যাশট্যাগ আছে, এইখান থেকে হ্যাশট্যাগ গুলো নিতে পারেন ইচ্ছা করলে। দেখবেন কিছু কিছু পার্সনের ভিউ অনেক বেশি, অনেক বেশি তাদের লাইক কমেন্ট শেয়ার আসে। দেখেন 2200টা তার আছে ভিউ, 2200। কেন এত ভিউ আসছে? নিশ্চয়ই কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছে। তো সেই হ্যাশট্যাগ গুলো তার নিচে পাবেন, দেখেন বিজনেস, বিজনেস কার্ড, কার্ড এই রিলেটেড সে হ্যাশট্যাগ ব্যবহার করছে। এই রিলেটেড হ্যাশট্যাগ গুলো কিন্তু ব্যবহার করে সে এই জিনিসগুলোকে ভিউ করছে। তো প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু হ্যাশট্যাগ যারা জানে তারা ব্যবহার করে এবং শেষে গিয়ে সেই হ্যাশট্যাগ গুলো পাবে। তো যাদের স্যার হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করার কারণটা কি স্যার? হ্যাশট্যাগ ওর কারণ হচ্ছে ভিউ তৈরি করার জন্য। সাপোজ আমি যখন বিজনেস কার্ড লিখে সার্চ দিছিলাম না, দেখছেন তখন কিন্তু কিছু কিছু পার্সোনাল কার্ড গুলো আগে শো করাইছে, দেখছেন?
এই হ্যাশট্যাগ গুলো তারা ব্যবহার করছে দেখে গুগল তাকে আমাকে ফার্স্ট পেজে নিয়ে দিছে, এবং এই জিনিসগুলোকে তারা এসইও করেছে। যদি যে পার্সোনালি এসইও করেছে তো তারগুলো দ্রুত ইনক্রিজ হয়ে উপরে আসছে, আর কিছু এসইও আসলে বিহ্যান্স মার্কেট প্লেসই করে দেয়, যে পার্সন গুলোকে উপরে তোলার জন্য, পেজ গুলোকে উপরে নিয়ে আসার জন্য, বুঝছি? তো আপনি যদি জি স্যার। পার্সোনালি এসইও জিনিসটা বুঝেন বা কাজ করতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি আপনাকে উপর লেভেলে নিয়ে নিবে। বাট এসইও জিনিসটা যদি তারা করে দেয় তাহলে স্লোলি আসবে। আর হ্যাশট্যাগ খুবই বেশি ইম্পর্টেন্ট। যখন কোনো কিছু সার্চ দিতে চায় তখন কিন্তু কেউ জানে না তার ডিজাইনটা কোথায় আছে বা কি রিলেটেড আছে। এখন লোগো নিয়ে যখন সার্চ দিব তখন কিন্তু লোগো রিলেটেড জিনিসগুলোই আমাকে শো করাবে, তাই না? বিজনেস জি কার্ড স্যার। তখন আর শো করাবে না, লোগো দিয়ে। তো কারণ কি তাহলে? এটা কেন আমাকে শো করাচ্ছে? আমি লোগো নিয়ে সার্চ দেওয়ার পরে বিজনেস কার্ড কেন আসতেছে না? কারণ সে এইখানে তাদের হ্যাশট্যাগ ব্যবহার করছে লোগো রিলেটেড জিনিস। দেখেন আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখবেন এত কাজ, এগুলোকে বলা হয় পোর্টফোলিও। দেখছেন একটা কাজই কত ভাবে কত রকম ডিজাইন গুলো করেছে, দেখছেন? এগুলোকে বলা হয় পোর্টফোলিও। আপনাদেরও আস্তে আস্তে এইভাবে শিখতে হবে পোর্টফোলিও। এই যে দেখেন উনি অনেকগুলো ব্যবহার করছে হ্যাশট্যাগ, দেখছেন? অনেকগুলো ব্যবহার করছে না কাজের জন্য? তো এইগুলো একটু আপনি জি স্যার। রিসার্চ করবেন যে তার এই প্রজেক্টটা কবে সাবমিট করছে। তার 18 সালে সাবমিট করছে, তার মানে এখন যারা নিউ প্রজেক্ট গুলো সাবমিট করতেছে তাদের হ্যাশট্যাগ গুলো একটু ফলো করবেন, যারা পুরাতন ব্যবহার করছে তাদের গুলো ফলো করবেন, তারপরে হ্যাশট্যাগ গুলো ওইভাবে ব্যবহার করবেন। জি, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন তারা করে ফ্রন্ট পেজে এটা রাখলো, তারপর বাকিগুলো এইভাবে শো করানো হবে। তো এইভাবে পোর্টফোলিও বেস কাজগুলো সাজানো হয়ে থাকে। দেখেন প্রত্যেকেই কিন্তু কাজ করার আগে সুন্দর করে একটা পোর্টফোলিও বানাই ফেলায়। দেখেন এটা হচ্ছে তার মেইন ই, তারপরে পোর্টফোলিও সাজাইছে। যারা প্রফেশনাল লেভেলের কাজ করে তারাই কিন্তু পোর্টফোলিও বানায়। দেখছেন এরা কিন্তু প্রফেশনাল, বোঝাই যায় যে 7,000 ভিউ কিন্তু এমনিতেই আসে না, 35,000 ভিউ কিন্তু এমনিতেই আসে না, দেখছি 3,000 4,000 ভিউ কিন্তু এমনিতেই আসবে না, 2,500, নিশ্চয়ই কোনো রিজন আছে এত ভিউ আসার, তাছাড়া কিন্তু আসে না। একেবারে শেষ পেজে যাই যদি খুঁজেন দেখবেন ভিউ খুবই কম, লাইক ভিউ খুব বেশি পরিমাণ আসে। তো যত পরিমাণ ভিউ আসবে অত পরিমাণ আপনার ডিজাইনটা দেখা বা ডিজাইনটা অন্য পার্সনের কাছে যাওয়া বা আপনার অর্ডার পাওয়া খুব বেশি সহায়তা করবে, বুঝছি? কারণ যত পার্সনের কাছে যাবে অত পার্সন ডিজাইনটা দেখবে, তারপর আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, দেখেন এর ভিউ অনেক বেশি। তো আমি যদি ভিতরে যাই, আমি যদি ক্লায়েন্ট বেস হই তো ওনার যদি একবার চেক করি তো আমার কিছু কিছু ডিজাইন ভাল লাগবে, আমি কিন্তু তাকে অবশ্যই নক দিব, যে ডিজাইন গুলো দেখতে থাকবো দেখতে থাকবো, যখন আমার পছন্দ হবে তখন আমি চিন্তা করবো না এক্ষেত্রে তো ডিজাইন গুলো করানো যায়, তো তার সাথে কিভাবে এখন আমি কানেক্ট হতে পারি, তখন সে মাধ্যম খুঁজবে। তখন সে হয়তোবা আপনাকে মেসেজ দিতে পারে, অথবা আপনাকে যদি আপনার কন্টাক্ট কোনো ইনফরমেশন থাকে সেখান থেকে সেখান থেকে আপনার সাথে কন্টাক্ট করবে অবশ্যই। দেখেন এখানে যখন আসবে তখন আপনার কন্টাক্ট ইনফরমেশন আছে, সেখানে যাবে, গিয়ে আপনার সাথে যোগাযোগ করবে যে এখানে আহ, কোনো কন্টাক্ট ইনফরমেশন দেয়নি উনি, তবে যোগাযোগ করার কয়েকটা অপশন দিয়ে দিছে টুইটার ইনস্টাগ্রাম, বাট তার সাথে কানেক্ট হওয়ার তো কোনো মাধ্যম নাই কাজ করার। যাই হোক কোনো না কোনো মাধ্যমে অবশ্যই তাকে বের করতে পারবে এইসব মাধ্যম থেকে, যখন তাকে মেসেজ দিবে গিয়ে তখন তার সাথে যোগাযোগ করতে পারবে, বুঝছি? তো উচিত যে কোনো একটা মাধ্যম দেওয়া কাজ করার, ওয়ার্ক স্টেশন সাপোজ ফাইবার দিতে পারেন, আপওয়ার্ক 99 দিতেন, অথবা আপনার জিমেল অ্যাড্রেসও অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার সাথে দ্রুত যোগাযোগ করতে পারবে সে। তো এই যে হ্যাশট্যাগ দেখালাম যে এইভাবে হ্যাশট্যাগ গুলো দিয়ে থাকে প্রত্যেকে,
তো আপনি এইভাবে সুন্দর সুন্দর দেখে দেখে 10টা হ্যাশট্যাগ খুঁজবেন, 10টা সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো আমিও কিন্তু যখন কাজ করতেছিলাম তখন কিন্তু এই যে একটা ফোল্ডার আলাদা ক্রিয়েশন করে হ্যাশট্যাগ বানিয়ে নিয়েছি ডিজাইন বাই ডিজাইন। এই যে ব্যানারের জন্য অনেকগুলো হ্যাশট্যাগ বানাইছি। তারপরে মানে যে রিলেটেড কাজ আমি করেছি এর আগে সেই রিলেটেড ইনফরমেশন যেগুলো লাগবে সেগুলো আগে খুঁজছি, খুঁজে বের করে তারপরে কাজগুলো করেছি। এই রিলেটেড কি কি হ্যাশট্যাগ আছে, কি কি ব্যবহার করা যায় সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আসলে কাজ করার জন্য আপনার কিন্তু খুঁজতে হবে। দেখেন স্যার এগুলো ইনফরমেশন কম্পিউটারে রাখলে স্যার এগুলা কি হ্যাক বা এরকম হওয়ার কোনো সোর্স আছে নাকি? হ্যাক হলে তো হয়ে গেল, কিন্তু এগুলো কেউ হ্যাক করবে বা কিছু তো কোনোই নাই। করতে পারে যারা হ্যাক করে, প্রবলেম নাই। ওকে, দেখেন আমি কিন্তু এই হ্যাশট্যাগ বানাইছি এই যে নিজে নিজে, এবং অনেক জায়গা থেকে রিসোর্স নিয়ে খুঁজছি, খুঁজে সেগুলো আমার কাজ যখন করতেছি তখন আমি ব্যবহার করতেছি ইউনিক ইউনিক নেম গুলো। তো আপনারাও কিন্তু এইভাবে হ্যাশট্যাগ খুঁজে একটা ফোল্ডারে বানায় রাখবেন, তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে। দেখেন আমার কি কি ব্যবহার করব ডিসক্রিপশনে, সেই জিনিসগুলো এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি এই যে, ওকে। এখানে কিন্তু সুন্দর করে সাজাইছি, প্রায় 20টার উপরে পেজ আছে আমার এগুলো। এই যে দেখেন 53-52টা আছে, দেখছেন? তো আপনারও কিন্তু এইভাবে সাজাতে হবে জিনিসগুলো যখন কাজ করতে গেলে। তারপরে আছে ইউজ অফ টুল, কি কি টুল ব্যবহার করছেন, হ্যাশট্যাগ এর পরে আসতেছি ইউজ অফ টুল। আমি অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। অ্যাডোবি, যদি শুধু ফটোশপ দিয়ে কাজ করেন তাহলে ফটোশপই দিবেন, যদি ইলাস্ট্রেটরের সহায়তা নেন তাহলে ইলাস্ট্রেটর লিখে দিতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি দুইটা ব্যবহার করছি, দুইটাই দিয়ে দিলাম। তো হাউ উড ইউ ক্যাটারাইজ দিস প্রজেক্ট, আপনার এই প্রজেক্টটা কি ক্যাটাগরি? তো গ্রাফিক ডিজাইন রিলেটেড, বা আপনার এখানে দেখতে পারেন যে আপনার ক্যাটাগরিটা কির সাথে যায়, এখানে সেটা খুঁজে একটা ক্যাটাগরি দিতে পারেন, একটা সাব ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিতে পারেন। সাপোজ লোগো ডিজাইন নিয়ে যখন কাজ করবেন তখন গ্রাফিক ডিজাইন দিতে পারেন, তার সাথে এটা কি রিলেটেড যায়, এটা ওয়ান কাইন্ড অফ লোগো কির সাথে যায় এটা খুঁজতে হবে আপনাকে। ব্র্যান্ডিং, লোগো ব্র্যান্ডিং এর সাথে যায়, এরকম জিনিস অ্যাড করে দিতে পারেন। তো আমি গ্রাফিক্স এখানে অ্যাড করে দিলাম, এটা পার্সোনাল মানে কিছুর সাথে যায় না, তো দরকার নাই, গ্রাফিক্স দিয়ে রাখলাম। কপিরাইট লাইসেন্স, যদি আপনার এটা কেউ কপিরাইট করতে চায় আপনি লাইসেন্স থাকে সেটা অ্যাড করে দিতে পারেন এখান থেকে। হ্যাঁ, আপনার অল রাইট চার্জ এই অপশনটা রেখে দিতে পারেন, যে তাহলে আর কেউ কপিরাইট করতে পারবে না, আপনার একটা কপিরাইটের একটা আপনার একটা দিয়ে দেওয়া থাকবে। হুম, আপনার কাজটা। দিস প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট, কপিরাইটের বিষয়টা বুঝি নাই স্যার। যদি আপনার এই জিনিসটাকে কপিরাইট কেউ করতে চায় তখন সেটা কিভাবে ধরবেন বা বুঝবেন? তো সেটার একটা লাইসেন্স আপনি এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারেন, এখান থেকে এডিটে ক্লিক করে অল রাইট ইজ রিজার্ভ, আপনার সবগুলো রিজার্ভ থাকলো, অথবা এখান থেকে কোনো একটা অপশন বলে দিতে পারেন এই যে এখান থেকে যে আমার এই নামে কপিরাইটটা থাকবে, সেটা আপনি এখান থেকে শো করিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। তারপরে এখান থেকে অল প্রজেক্ট কন্টেন্ট অল অ্যাডাল্ট কন্টেন্ট, এটা কি করবেন, যদি এটা অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে অ্যাডাল্ট কন্টেন্টে ক্লিক করে দিবেন, আর যদি অ্যাডাল্ট কন্টেন্ট না হয় তাহলে ক্লিক করার দরকার নাই, বুঝছি? তো অ্যাডাল্ট কন্টেন্ট এখানে অনেকেই ক্লিক করে, কারণ এটা হচ্ছে তো বাচ্চারা দেখার কিছু নাই, তাই না? এটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, তাহলে অ্যাডাল্টদের কাছে এটা ভিউ হবে। আর আপনি যদি বাচ্চাদের জিনিস নিয়ে কাজ করেন তা বাচ্চারা দেখতে পারে, তাহলে এখানে টিক দেওয়ার দরকার নাই। তারপরে অপশন আছে সেভ, সেভ করে নিলেন। সেভ করার পরে আমি ইচ্ছা করলে এখন
এটাকে পাবলিশ করে দিতে পারি এখান থেকে। পাবলিশ, এখানে যখন ক্লিক করলাম এখানে আমার জিনিসটা পাবলিশ হয়ে গেল। এই যে একটা প্রজেক্ট পাবলিশ করে ফেললাম। এখন যদি আপনি চান আপনার প্রজেক্টটাকে আপনি এডিট করতে চান, তাহলে এডিট করে নিতে পারবেন এখান থেকে। যদি কোনোখানে ভুল হয় বা চেঞ্জ করতে হয়, তখন আবার কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার প্রজেক্টটাকে আপডেট করে নিতে পারতেছেন। ঠিক? আপনার প্রজেক্টটাকে কিন্তু আবার আপডেট করে নিতে পারতেছেন। যেখানে যেটা প্রয়োজন পড়বে সেটা সেভাবে আপডেট করে নিলেন। এই যে দেখেন আপনার কিন্তু একটা প্রজেক্ট হয়ে গেল। এই যে এখানে একটা প্রজেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখানে একটা আছে, এটা কি প্রাইভেট না পাবলিক, একটা অপশন আছে। তো আপনি এটা কিন্তু অবশ্যই পাবলিকে রাখবেন, প্রাইভেটে রাখবেন না। প্রাইভেটে রাখলে কিন্তু আপনি একমাত্র দেখতে পাবেন, বাট যখন পাবলিকে রাখবেন তখন কিন্তু এটা কিন্তু সবাই দেখতে পাবে। বাট এখানে এখন কি করবেন, এটা তো প্রাইভেট হয়ে রয়েছে। এখানে এডিটে গেলেন, সেটিং এ এসে এইখানে যখন আপডেট করবেন তখন প্রাইভেট এবং পাবলিক একটা অপশন চাচ্ছিল, তখন দিয়ে দেওয়া উচিত ছিল। আর যদি আপনার কোনো পার্টিসিপেট কোনো ওনার থাকে তাহলে তাদের নামটা এখানে দিয়ে দিতে পারেন। ইচ্ছা করলে আপনি প্রজেক্টের ডিসক্রিপশন লিখতে পারেন এখানে। এখানে প্রজেক্টের কোনো ওনারের নাম আপনি অ্যাড করতে পারেন। আপনার সাথে যদি কেউ কাজ করে তাদের নামগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। প্রজেক্টের ইচ্ছা করলে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন, আপনার প্রজেক্টটা কি রিলেটেড বা কি নিয়ে কাজ করে। তো আমি ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে রাখছি, এটাকে আমি ইচ্ছা করলে ব্যবহার করতে পারি আমার কাজের জন্য। বুঝছি? স্যার আমরা সবাই কি এটা ব্যবহার করতে পারবো? কি? যে না, সবার প্রজেক্টের সাথে ব্যবহার করে ডিসক্রিপশন। না, 2 জন বা 3 জন একটা ব্যবহার করা উচিত। সবাই ব্যবহার করে না, 2 জন বা 3 জনের নাম দিতে হয়, এর বেশি না। বানাইতে পারবো প্রজেক্টের ডিসক্রিপশন? হ্যাঁ, নিজে বানাবেন। আমি কি করছি, আমি তো বিভিন্ন জায়গা থেকে দেখা বানাইছি। এগুলো ডিসক্রিপশনের অভাব নাই। গ্রাফিক রিভার থেকে দেখবো? গ্রাফিক রিভার আছে, কোড গ্রাফ আছে, ফাইবার আছে, এইসব আচ্ছা জায়গায় তো এগুলো ডিসক্রিপশনের অভাব নাই। আচ্ছা একটা আচ্ছা। কার্ড কিভাবে বানাইতে হয়, কি কি লেখা থাকে কার্ডের মধ্যে, সেগুলো ওখানেই আছে সবকিছু। এগুলো সব ওখানেই আছে। তো আমিও ওই সব বিভিন্ন রিসোর্স থেকেই কালেকশন করছি। এগুলো কি আমার নিজ থেকে তো বানানোর কিছু নাই, সেগুলোকে আইসা একটু মডিফায়ার করা, এই আর কি। তো বুঝলাম একটা প্রজেক্ট কিভাবে আপলোড দেওয়া হয়। জি আর স্যার। কি জি, তো বলছেন কেউ? এখন ডিলিট দিতে চাইলে এখান থেকে ইচ্ছা করলে ডিলিট দিয়ে দিতে পারবেন, কোনো প্রজেক্ট যদি না লাগে। এখানে পাবলিক দেওয়া উচিত ছিল, প্রাইভেট হয়ে আছে, তখন এই কাজটা করা উচিত ছিল। যাই হোক, প্রাইভেট হলে কিন্তু কেউ দেখতে পাবে না। স্যার ড্রাফট থেকে গিয়ে কি পাবলিশ করে দেবেন? এখানে একটা অপশন ছিল, সেটা কি গেল?
যাই হোক, তো এইভাবে আপনার প্রজেক্ট গুলো কি করবেন, সাবমিট করবেন, ঠিক আছে। আবার যদি নতুন কোনো প্রজেক্ট বানাতে চান তাহলে ক্রিয়েট আ প্রজেক্ট, এখান থেকে প্রজেক্ট বানিয়ে নিতে পারেন। আবার নতুন করে প্রতিদিন এভাবে একটা দুইটা প্রজেক্ট আপনারা সুন্দর করে সাজিয়ে তারপরে ব্যবহার করবেন। আমি এখন আর একটা দেখাই কিভাবে একটা ওরে কি বলে, পোর্টফোলিও সাজানো হয়, সে তার একটা পোর্টফোলিও বানাই দেখায়। পোর্টফোলিও গুলো হয়ে গেল, এই যে একটা পোর্টফোলিও পাইছি 123 নাম্বার, এই যে এটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করা আমার একটা ডিজাইনের। এটা সাবমিট করে দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো পোর্টফোলিও জিনিসটা কি একটু আগে আমি শিখাই আসছি, যে পোর্টফোলিওর একটা ফটোশপে একটা সাইজ নেবেন, যেটার ওয়াইড হবে 1400 পিক্সেল এবং হাইট যতদূর ইচ্ছে ততদূর হাইটটা থাকবে। হুম, তারপরে এইভাবে সুন্দর করে ডিজাইন গুলোকে আলাদা আলাদা মক আপ করবেন, প্রেজেন্টেশন করবেন, সেইগুলোকে আপনি একটা ফোল্ডারের মধ্যে বা একটা ডকুমেন্টের মধ্যে ক্রিয়েশন করবেন। দেখেন এগুলো কিন্তু একটা ডকুমেন্টে ক্রিয়েশন করে আমি সেভ করে নিয়েছি, দেখছেন হলো না, একটা ডকুমেন্টেই কিন্তু সেভ করা এবং আলাদা আলাদা প্রজেক্ট গুলো ক্রিয়েশন করা, দেখছেন এগুলো কিন্তু এক না, ডিজাইন আলাদা আলাদা ডিজাইন একটার মধ্যে নিয়ে আসছি আমি, দেখছেন একটার মধ্যে নিয়ে আসছি। তো এটা হচ্ছে পোর্টফোলিও, এগুলোকে বলা হয় পোর্টফোলিও। অনেকেই পোর্টফোলিওতে এগুলো রাখে, কারণ কি, কারণ একটা জায়গায় আসলে ডিজাইনার বারবার প্রত্যেকটায় ফলো করতে চায় না ডিজাইনাররা, এই ক্লায়েন্টরা একটার মধ্যে সবকিছু পাইলে সেটাই ওর কাছে সুইটেবল, ও আইসা ওইগুলো সবকিছু দেখে, তারপর ওখান থেকে যদি ভালো লাগে তখন কাজগুলোকে ওরা হায়ার করে নেয়। ওকে, আমি একটা পোর্টফোলিও তাহলে কিভাবে আপলোড করে সেটা একটু শিখাই। 23 23 নম্বর, এই যে হচ্ছে বিহান্সের থাম্বনেল, এটাকে প্রথমে আপলোড করলাম, এটা একটা লোগোর কাজ। তারপরে আমি ইচ্ছা করলে আরো কিছু অ্যাড করে দিতে পারি, ইমেজে এসে বাকি পোর্টফোলিও গুলো অ্যাড করে দিলাম। এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই পোর্টফোলিও অ্যাড হচ্ছে, বুঝছেন? আপনার যত বড় বানাতে পারেন আপনার নো প্রবলেম। তারপরে এখানে নিচে এসে একটা সুন্দর টেক্সট লিখে দিতে পারেন তার নিচে, এখানে ক্লিক করে ওখানে যদি কিছু লিখতে চান লিখে দিলেন। আমি ওর আগের কাজটার মতো ওটা কিছু লিখছে, লিখে নাই, ও একটা কন্টাক্ট ইনফরমেশন দিয়েছে ফাইবারের, আপনিও কন্টাক্ট ইনফরমেশন বা যে জিনিসগুলো অ্যাড করা দরকার তারা কি অ্যাড করছে এগুলো একটু রিসার্চ করে আপনার মতো করে একটা সুন্দর জিনিস লিখবেন, তারপর বসাবেন। আমি বসাতে পারি, এইটা বসাই নিতে পারি ইচ্ছা করলে। তারপরে আমি এটাকে একটা কালার দিতে পারি ইচ্ছা করলে, এটাকে বোল্ড করে নিতে পারেন, এখান থেকে কালার দিতে পারেন। এটাকে মিডল অ্যালাইন করলাম, এটাকে ধরলেও মিডল অ্যালাইন করলাম। তারপর এরপর এখানে বা কন্টাক্ট ইনফরমেশন এগুলো লিখে দিতে পারেন। কন্টাক্ট কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করে দিতে পারেন এখান থেকে। স্যার সিএসএটাকে টি দেন, কন্ট্যাক্ট।
এখানে নিচে আপনার লিঙ্ক গুলো অ্যাড করে দিতে পারেন। এখানে লিঙ্ক অ্যাড করবেন ইমবার্ট থেকে আপনার যেইখানে যেই fiverr.com/ তারপরে আপনার ইউজার নেম অ্যাড করে দিলেই হয়ে যাবে। তখনই আপনার যা কিছু বসান তার সাথে ইউজার নেম অ্যাড করে ইমবেড করে দিলে অটোমেটিক এখানে জিনিসটা অ্যাড হয়ে যাবে। তারপরে কন্টিনিউ। এটা কি রিলেটেড কাজ? এটা হচ্ছে এখানে এটা কি রিলেটেড কাজ? এখানে লিখতে পারতে এটা কোম্পানি বা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল লোগো বা মেডিকেল লোগো যাই লিখেন না কেন ডিআই, মানে আপনার এটা কি রিলেটেড লোগো সেটা কিন্তু বুঝাই দিতে হবে ওদের। এখানে কিছু ট্যাগলাইন ইউজ করবেন। এখানে তো ট্যাগলাইন চলে আসছে। এখানে এই জিনিসটা এখানে 10টা ট্যাগলাইন ব্যবহার করবেন লোগো রিলেটেড। হ্যাঁ, তো সেগুলো কোথায় পাবেন অলরেডি শিখেই আসছি। আপনাদের মতো আরো রিসার্চ করবেন। এখানে বিজনেস কার্ড হবে না, এখানে লিখে সার্চ দিতে হবে ফোর হ্যাশট্যাগ কি লোগো হ্যাশট্যাগ লোগো হ্যাশট্যাগ লিখে সার্চ দেন, হিউজ পরিমাণ মার্কেট আপনাকে শো করাবে। লোগো রিলেটেড হ্যাশট্যাগ কোথায় কোথায়, বেস্ট হ্যাশট্যাগ, ইউনিক হ্যাশট্যাগ, মেডিকেল হ্যাশট্যাগ, এইভাবে বিভিন্ন ভাবে লিখবেন। লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার হ্যাশট্যাগ গুলো পেয়ে যাবেন। হ্যাশট্যাগ 2020 এই যে কিছু হ্যাশট্যাগ পেলাম, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, এইসব হ্যাশট্যাগ ইচ্ছা করলে আপনার নিয়ে এসে বসিয়ে দিতে পারতেছেন। আপনি যখন পড়াশোনা করবেন আরো তখন অনেক কিছু শিখবেন। আমি সাপোজ কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। তারপরে এখানে কি কি সফটওয়্যার ব্যবহার করছেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। এখানে এটা কি রিলেটেড ডিজাইন? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে ব্র্যান্ডিং দেখেন, গ্রাফিক ডিজাইনের মধ্যে ব্র্যান্ডিং, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে ব্র্যান্ডিং। এটাকে রাখলাম ডান। অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট হতে পারে। সেভ ডিফল্ট, এটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে আপনি যদি আরো কিছু চেঞ্জ করতে চান, ডিসক্রিপশন লিখতে চান তাও লিখতে পারবেন। কিছু চেঞ্জ করতে চান, মেডিকেল লোগো না কি লিখবেন। এই জিনিসটাকে যদি একটু বোল্ড আউট করে দেখিয়ে দিতে চান, একটু বড় করে, তাও দিতে পারবেন এখান থেকে। বুঝছেন? এটা কিন্তু বড় করে দেখানো হলো। তারপরে এখান থেকে পাবলিশ, যখন পাবলিশে ক্লিক করবেন তখন একটা আপনাকে অপশন দিবে। ওকে, আমার কিন্তু গিয়েছে ডিজাইনটা। হ্যাঁ, কিন্তু পাবলিশ করে দিতে পারবেন এইভাবে। এটা অপশনটা আসে কেন বারবার? এটা একটু কোথা থেকে আসতেছে?
এখানে ইচ্ছা করলে আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন, আপনার ওনারদের নাম দিতে পারবেন। এই যে পাইছি ডিসপ্লেতে এসে এভরিওয়ান, এখান থেকে এটা রাখতে হবে, ডিসপ্লেতে এসে এভরিওয়ান, তাহলে আর প্রাইভেট থাকবে না। চাচ্ছি না আমি প্রাইভেটলি রাখতে, আমি চাচ্ছি আমার ডিজাইন গুলো যাতে এখন কিন্তু প্রত্যেকেই দেখতে পারবে। এখান থেকে এইটাকে সিলেকশন করে কাজ করতে চান, এডিটে আসবেন, এডিটে এসে সেটিং এসে ওনার এখানে ডিসপ্লেতে থেকে চলে যাবে। যদি আপনি কমেন্ট না ফিল করলে আর কমেন্ট আসবে না, কমেন্ট অপশনটা হাইড হয়ে থাকবে, এখানে যদি ক্লিক করা থাকে কমেন্ট অপশনটা হাইড হয়ে যাবে। ডিসকভারটি, এটা মজার একটা জিনিস। আপনি যদি কোনো থাকেন সেই কোম্পানির নাম দিতে পারবেন, সেই কোম্পানি কি ব্র্যান্ড নিয়ে কাজ করে সেই ব্র্যান্ডের নাম দিতে পারবেন। তারপরে এই ডিজাইনটা করার জন্য আপনাকে কে ক্রেডিট অ্যাড করে দিতে পারেন ইচ্ছা করলে। আপনার যদি কোনো টিম থাকে সেই টিমটারও আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার এটাকে পাবলিশ করলে হয় কি যায়, আপনার হাইলাইটসটা বেশি হয় মানুষের কাছে। বুঝছি, এই কাজগুলো করে নিতে পারবেন। এরপরে করবেন আপনার ইমেজ গুলো মাদারবোর্ড স্পেসিফিকেশন, আপনার ডিজাইনটা একটু অ্যাড নেন তো। দেখেন অলরেডি 13টা ভিজিট হয়ে গেছে আমার একটু আগে ডিজাইনটা ছাড়ছি, সেটা 13টা ভিউ হয়ে গেছে অলরেডি এতটুকু সময়ের মধ্যে। আমি যে একটু আগে যে ডিজাইনটা পাবলিশ করলাম সেখানে 13টা ভিউ হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ কমেন্ট করে নাই। আর পরের যে ভিউটা ছাড়লাম তো প্রোফাইলটা আমাকে একজন অলরেডি ভিউ করে ফেলেছে। বুঝছি, তো দ্রুত কিন্তু এগুলোর ভিউ সংখ্যা বাড়বে, এগুলো দেখতে পারবেন। তারপরে ডিফল্টস, কিছু না, ইনসাইট থেকে এগুলো আপনি দেখতে পারবেন না, আপনাকে কি কে পিসিএস করছে, কে কে ইন হাইলাইট আপনাকে দেখতে পাচ্ছে, সেগুলো কিন্তু আপনি এখানে বসে বসে আবার দেখতে পারতেছেন। বুঝছি, তো এই গেল বিহান সম্পর্কিত কথা। এখন বলেন বিহান সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে। স্যার এখন যদি আপনি ইউজার নামটা চেঞ্জ করবেন তাহলে কিভাবে করবেন একটু দেখাবেন? ইউজার নেমটা চেঞ্জ করতে হলে আপনার এখানে প্রোফাইলে যেতে হবে, এডিট প্রোফাইল, সেখান থেকে ইউজার নেম ছিল অপশনটা, সেটিং এনে দিই, সেটিং ইউজার নেম তো চেঞ্জ করা এখন ঝামেলা, কোথা দিয়ে জানি করে। ওই দিন তো একটা অপশন ছিল ইউজার নেম চেঞ্জ করার, একবার চেঞ্জ করা গেছিল। ওই অপশন তো পাচ্ছি না এখন, আপনাদের জানা আছে কেউ?
কোন বিষয়টা স্যার? আবার ইউজার নেম যদি চেঞ্জ করা লাগে। এটা কি স্যার আবার করা যায়? একবার করা যায়, যখন অ্যাকাউন্ট করার পরে একবার তাকে কাস্টমলি চেঞ্জ করা যায়। এই যে দেখিয়ে দিয়েছিলাম কালকের ভিডিওটা, একবার চেঞ্জ করা যায়, বাট পরবর্তীতে আবার চেঞ্জ করা যায় কিনা জানি না আমি, অথবা অপশন থাকতেও পারে। নেম চেঞ্জ করা কিন্তু দেখি বলে আসছি। তার জন্য রিসার্চ না করে অন্য কিছু কাজ করা উচিত। এই যে এইখান থেকে একবার ইউজার নেমটাকে চেঞ্জ করা দেখাইছিলাম গতদিন। আগে প্রোফাইলটা দিয়েছিলাম, এই যে প্রোফাইল ইউজার ইউনিক নেম, এইখান থেকে একবার চেঞ্জ করা যায়। এই যে এখান থেকে একবার চেঞ্জ করা যায়, জি কিন্তু স্যার, এরপরে আর শুধু চেঞ্জ করা একবার যায় চেঞ্জ কিনা। করলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর যায় কিনা আমি জানি না। তাই কালকে না আমি ভিডিও দেখছি কি, ইউটিউবে ভিডিও দেখছি, ওখানে আমি সার্চ দিছি যে ফাইবার আপওয়ার্ক এগুলোর কি ইউজার নেম চেঞ্জ করা যায় নাকি। ফ্রিল্যান্সার আপওয়ার্ক এটা দেখাইলো, বলছে যে উম, যে লগ আউট করে ফেলতে হয় এরকম কিছু একটা। এরকম কি করতে হয় স্যার? ইউজার নেম চেঞ্জ করতে হলে লগ আউট করতে হয়। মানে ইউজার নেম চেঞ্জ করে লগ আউট করে আবার এন্ট্রি করতে হয়, এক ইমেল দিয়ে ঢুকতে হয়, নয়তো ব্যাংক করে দেয়, এরকম টাইপসের কিছু কথা বলছে। তো ওইগুলো তো ইউজার নেম, ফাইবারে তো ইউজার নেম চেঞ্জই করা যায় না, একবারে যেটা বসাবেন ওইটাই ফিক্স। ফ্রিল্যান্সার.কম এগুলোতে এগুলো তো তো ফিক্স করা। তো এই মার্কেট গুলো আমি প্রথমেই কিন্তু বলে আসতেছি যে ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায় না, সেই ধরনের ইউনিক ইউজার নেম বানাই নিতে হবে, যে আপনার যদি বারবার চেঞ্জ না করা লাগে। আর আপওয়ার্কে করা যায়, মেবি আপওয়ার্কে করা যায়, 1999 করা যায়, বাট করা ঝামেলার কাজ। একবার ইউজার নেম চেঞ্জ করলে গুগল ওইটাকেই করতে পারে না, হাইলাইটস করতে পারে না আবার পরবর্তীতে। তো আপনারা চেষ্টা করেন একসাথেই যেতে সুন্দর একটা ইউজার নেম
ক্রিয়েশন করা যায় সেইভাবে চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে আজকের এ পর্যন্তই থাকুক বিহান্স। এখন freelancer.com এ আসি। freelancer.com, what the meaning of freelancer.com? তো বিহান্সটা একটু আলোচনা করি। বিহান্সটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও বেসড মার্কেট। এতদিন স্যার বিহান ছিল। হুম, বুঝি না এতদিন কি স্যার বিহানসে ছিলেন? কোথায় ছিলাম। আলোচনা করতেছিলাম না এত সময়। জি স্যার। জি স্যার। ভাই আপনি কোথায় ছিলেন এখন? স্যার আজকে 3টার ব্যাচের ক্লাস কি হবে, মানে 2টার যে জি, ব্যাচ? দুইটাই ক্লাস হবে, দুইটাই ক্লাস হবে। যারা ক্লাস 2টার ব্যাচে তারা দুইটাই চলে আসেন। তো এখন দেখবো যে বিহান্সের আসলে কি কারণে বিহান্স ব্যবহার করি, যাকে আমি আমার কাজগুলো করতেছি। এখন কাজগুলো যদি কম্পিউটারে করে, দেখেন এখানে আমার হাজারো কাজ আছে, এই যে এগুলো যদি কম্পিউটার ভরা থাকে আমার কোনো লাভ আছে বলেন? কোনো লাভ আছে? বাট এইগুলোকে যদি আমি পাবলিশ করে দিই মানুষের কাছে, তখন কিন্তু মানুষ এগুলো দেখতে পারতেছে, কমেন্ট করতে পারতেছে। হুম, তখন কিন্তু মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বেড়ে যাবে। যে আপনার কত ভিউ, কত লাইক, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এইভাবে যখন আপলোড করে রাখবেন তখন কিন্তু এইভাবে ভিউ তৈরি হবে আস্তে আস্তে, মানুষ দেখবে কাজগুলো। এই কারণে আপনি জিনিসগুলোকে চেষ্টা করবেন মানুষের কাছে হাইলাইট করার জন্য। তখন তখন এটা আপনি ইজিলি, তখন মানুষের কাছে যখন করবেন, আপনার অর্ডার আসা শুরু করতে পারে, যদি কাঙ্ক্ষিত পার্সনের কাছে যেতে পারেন। বিহান্স নিয়ে আরো সামনে যদি আসে কথা বলবো। তারপরে আসি ফাইবার ডট ফ্রিল্যান্সার.com। ফ্রিল্যান্সার.com হচ্ছে একটা মজার মার্কেট প্লেস, যেটা নতুনদের জন্য এবং যারা এক্সপার্ট তাদের জন্য খুব ভালো একটা মার্কেট। তো ফ্রিল্যান্সার.কমটা হচ্ছে, এখানে আপনি ইচ্ছা করলে যারা নতুন আছেন, তো ক্লায়েন্ট কি করে, এখানে যে কোনো একটা জব পোস্ট করে। জব পোস্ট করলে ওখানে হিউজ পরিমাণ পার্সনরা আসে, এসে তাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুসারে ডিজাইন গুলো আপলোড করতে থাকে বা সাবমিট করতে থাকে, তার জেপিজি ইমেজ গুলো। করতে করতে একটা সময় যার ডিজাইন গুলো ভালো লাগে পার্সন
ব্যানার করে দাও, সেই ব্যানার কি রিলেটেড ডিসক্রিপশন থাকবে সেগুলো সে দিয়ে দিবে, তার কন্টাক্ট ইনফরমেশন কি কি থাকবে, ফলো করে ডিজাইন গুলো করে আপলোড দিতে থাকবে এবং সেখান থেকে যার কাছে সুইটেবল মনে হবে এনে নেবে এবং ওই কাজের জন্য একটা ডলার পে করা থাকে। সাপোজ একটা ব্যানার যার ভালো মনে হবে তাকে উইনার ঘোষণা করবে এবং উইনারের কাছ থেকে সে ফান্ড নিয়ে তাকে ডলার পে করে দিবে। তাকে যদি $100 বাজেট থাকে তাহলে $100 পে করবে, বাট প্রথম অবস্থায় ফাইবার কি করে যে 20% ডলার কাইটে নিবে। ফ্রিল্যান্সার.কম এটা মার্কেট প্লেস, কাইটে নিয়ে আপনাকে $80 পে করে দিবে। শেষ। এই হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট প্রথম অবস্থায়। আর এই কাজ পান, সাপোজ $20 বা $30 একটা কাজ করলেন, সেখান থেকেও কিন্তু আপনাকে $5 কেটে নেবে। আপনি যদি $10 একটা কাজ পান তাহলে কিন্তু $5 কেটে নেয় প্রথম অবস্থায়, প্রথম চার্জ। বাট পরবর্তী চার্জ গুলো হচ্ছে আপনাকে ডলার $20 মানে 20% কাটবে। আপনি যদি $50 কাজ পান সেখান থেকে আপনাকে 20% ডলার কেটে নেবে। বুঝছি? 20% বাদে যেগুলো থাকবে সেগুলো আপনাকে দিয়ে দিবে। যে এটা কিভাবে কাজ করব, তো এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইনার আছে যারা কাজ করে এখানে, সেখান থেকে আপনার উইন হতে হবে। তো এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। এক একটা প্রজেক্টের জন্য 300-400% কাজ সাবমিট করতে, সেখান থেকে আপনার উইন হতে হবে। তো যেহেতু একটু কমপ্লেক্স পজিশন, আপনাকে সেইভাবেই পদক্ষেপটা নিতে হবে যেহেতু। আর আরেকটা অপশন আছে এখান থেকে, বিট কিনে তারপরে সেখান থেকে কাজ করতে পারবেন। সাপোজ আপনি যদি আপনার প্রথম অবস্থায় 8টা বিট আপনাকে কেনার সুযোগ দিবে ফ্রিল্যান্সার, 8টা বিট নিতে পারবেন প্রথম অবস্থায়, বাকি আপনাকে বিট নিতে হয় বা কিনতে হবে। তো ডলার পে করে বিট গুলো কিনতে হয়। বিট কেনার লাভ কি, আপনি যে কোনো একটা প্রজেক্ট ক্লায়েন্টকে আপনি দিতে পারবেন, মানে প্রপোজাল প্রপোজাল দিবেন। তো প্রপোজাল অনুসারে যদি ক্লায়েন্ট যাকে পছন্দ করবে বা যাকে তার চুজাবেল মনে হবে তাকে সে প্রজেক্টটা দিয়ে দিবে। তো এখানেও কিন্তু হিউজ পরিমাণ পার্সনরা তাকে প্রপোজাল পাঠায়, সেখান থেকে কিন্তু আপনার সে প্রপোজালটা পেতে হবে। তো এগুলো কিন্তু প্রথম অবস্থায় একটু ডিফিকাল্ট, আস্তে আস্তে যারা কাজ করতে করতে তাদের রিভিউ ভালো একটা পজিশনে আসছে বা তাদের কিন্তু ভালো একটা পজিশনে ওখানে রয়েছে, তারা অলরেডি প্রতিদিনই কাজ করলেই কাজের হয় অটোমেটিক্যালি পেয়ে যায়। তো আপনি যেহেতু নতুন অবস্থায়, তো আপনার একটু কষ্ট হবে এখানে কাজ করতে। তো সেই পর্যন্ত কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আপনি যদি 2 দিন কাজ করলেন, 5টা প্রজেক্ট দিলেন, 20টা 50টা প্রজেক্ট দিয়েও যদি উইন না হয়, তখন কিন্তু হতাশ হয়ে সাইডে দিলে শেষ। তাহলে এতদিন যা কষ্ট করতেছেন সব বৃথা। এখন এই সেকশনে কেন কাজ করি, এই সেকশনে কাজ করার একটা ভালো হচ্ছে যে আপনি ক্লায়েন্ট কিভাবে কাজগুলো করায় বা কিভাবে কাজগুলো দেয় সেগুলোর একটা ব্রিফ। আর এখানে কাজ সেই ধরনের ব্রিফ বুঝে যদি কাজ করেন, ক্লায়েন্টের কাজগুলো করতে, অন্যান্য ক্লায়েন্টের কাজগুলো করতে কিন্তু কোনো হবে না। আর অন্যান্য এইখান থেকে ওয়ান ক্লায়েন্ট যাও যে আপনি মানে কি করে প্র্যাকটিস করে নিতে পারেন আপনার কাজের সামনে কিভাবে কাজ করবেন, তার একটা প্র্যাকটিস ফিল্ড হচ্ছে যে freelancer.com। freelancer.com আপনাকে কাজ করতে হলে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনি যদি প্রপারলি কাজ করতে চান, এখানে যদি মেইন ফোকাস রেখে কাজ করতে চান, তাহলে আপনাকে কিছু টাকা পয়সা এখানে ব্যয় করতে হবে। প্রত্যেকটা মার্কেটে কিন্তু যদি ভালো ফেসিলিটি নিতে হয় অবশ্যই আপনাকে টাকা পে করতে হয়। তো টাকার কথা শুনলেই অনেকের একটু হেজিটেশন ফিল হইতে পারে, বাট আমি যেটা বাস্তব রিয়াল জিনিস সেটা আমি আপনাকে ব্যাখ্যা করে যাব। আপনাদের ভালো লাগুক না লাগুক সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, বাট
আমি জিনিসগুলো একটু আমার মতো ব্যাখ্যা করে যাই, কারণ এই জিনিসগুলো অনেকের ইনফরমেশন গুলো দরকার। যেমন ফাইবার, ফাইবার আমরা সবাই চিনি, আর আপওয়ার্ক এগুলোই চিনি, অন্যান্য মার্কেট গুলো আসলে আমরা চিনি না ওইভাবে, কারণ ওগুলো নিয়ে আমাদের রিসার্চ নাই, পড়াশোনা নাই। তো দেখেন ফাইবারে কিছু কিছু পার্সন আছে যাদের গিগ গুলো এই যে প্রো ভেরিফাইড, এর মানে কি জানেন? মানে ও টাকা দিয়া ওই ফার্স্ট পেজ চলে আসছে আর পজিশন, আর কিন্তু প্রতিদিন টাকা গোনা লাগে, অর্ডার পাক আর না পাক। দেখেন এরা প্রো ভেরিফাইড, দেখছেন পার্সন গুলা সবাই আগে এসে বসে রয়েছে, তার মানে কি ওরা কিন্তু এমনি এমনি এখানে নিয়ে আসে না ফাইবার। দেখেন ও মাত্র 9টা রিভিউ আছে, ওর আছে 5টা, ওরে কেন এখানে উঠাই দিবে? আর তো কেউ ওরে দিতেছে না। হ্যাঁ, কেন পাচ্ছে এখানে এই পজিশনটা? ও টাকা দিছে, দেখেন ও এখানে টাকা দিছে, টাকা দিয়ে এই লেভেলে এসে বসে আছে এখানে। এখন এখান থেকে দেখেন একটা অর্ডার পেয়ে গেছে অলরেডি, একটা অর্ডার, ও যদি $500 একটা অর্ডার, ও যদি ফাইবারে ও যদি প্রত্যেকদিন $50ও দেয়, লস আছে আর? হ্যাঁ, কারণ ওরা একটা প্রজেক্ট পাইলে $500 আর দিয়ে দিবে নিম্নে, আর প্রিমিয়াম প্রাইজে করলে $800। তো freelancer.com এইভাবে টাকা ব্যয় করার একটা মাধ্যম আছে, আপনাকে টাকা ব্যয় করে যদি কাজ করতে পারেন তাহলে আপনি ফেসিলিটিটা একটু বেশি পাবেন। তো নতুন অবস্থায় আমার প্রেফার হচ্ছে যে টাকা না ব্যয় করাই ভালো। আপনি যদি সময় দিতে পারেন তাহলে সময় ব্যয় করে কাজ করেন, আর যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি দ্রুত র্যাঙ্ক করে আপনার পজিশন উঠাই নিতে পারবেন। ওকে, এখন এই মার্কেটে অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে কিছু সেফটি বা কিছু মেথোলজি অ্যাপ্লাই করতে হবে। আপনি সবাই যেভাবে করতেছে সেইভাবে করলে হবে না, আপনার আলাদা কিছু টার্মস এবং আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েশন করার জন্য। এখন আলাদা কি বৈশিষ্ট্য এখানে অ্যাপ্লাই করা যেতে পারে সেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে করতে শিখবো। ওকে, এখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। তো আমরা অলরেডি জেনেছি যে কোনো একটা অ্যাকাউন্টে যদি নতুন করে ক্রিয়েশন করতে হয় তাহলে আমরা অবশ্যই সাইন আপ করে নেই, যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই। ওকে, এখন কিভাবে সাইন আপ করব? ও, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এটা তৈরি করার আগে, যে আপনি যে কোনো অ্যাকাউন্টে, আমার প্রেফার হচ্ছে এই জিনিসগুলো লিখে রাখতে পারেন প্রয়োজনে, যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েশন করার জন্য। সাপোজ ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্ট করছি না, এই পিসিতে সেকেন্ড টাইম কোনো বিহান্সের অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন না। আপনার একটা পিসিতে একটাই অ্যাকাউন্ট থাকবে এবং একটাই জিনিস থাকবে, এখানে অন্য কোনো অ্যাকাউন্ট, কারো একটা অ্যাকাউন্ট এখানে নিয়ে এসেও ওপেন করতে যাবেন না। তো তেমনি এমন একটা প্ল্যাটফর্ম আছে ফ্রিল্যান্সার, এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয় একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টেই থাকবে লগ ইন করা, এবং একটাই আইপি থাকবে আপনার ফিক্সড, একটা পিসিতে একটাই অ্যাকাউন্ট থাকবে। স্যার যদি কখনো আমরা সেকেন্ড টাইম ট্রাই করি তাহলে মানে প্রবলেমটা কি হয়? সেকেন্ড টাইম ট্রাই করলে আপনার এই আইপি অ্যাড্রেস বা ইনফরমেশন গুলো ওই ফাইবারের কাছে থাকে, সেগুলো তার কাছে আবার চলে যায়, তখন আপনাকে ফেক মনে করে সে। কারণ ফাইবার ওই freelancer.com আসলে এখন অনেক রেস্ট্রিকেট হয়ে গেছে, এখন এক ডিফিকাল্ট হয়ে গেছে। আগে এটা ছিল না, আগে দুইটা তিনটা অ্যাকাউন্ট করে একজন আরেকজনকে লাইক দেওয়া যাইতো, কমেন্ট করা যাইতো, এই অপশনটা এখন আর দেয় না, তাহলে আপনাকে ব্যান করে দিবে, আপনার আইডিটাকে নষ্ট করে দিবে তার। আর তার মানে স্যার ফাইবারের জন্য একটা পিসিতে করতে না হবে আলাদাভাবে, আর ফ্রিল্যান্সারের জন্য আরেকটা পিসিতে করতে হবে, তাই তো বলতেছেন না, স্যার? এইভাবে তো বলি না, বলছি একটা পিসিতে একটাই অ্যাকাউন্ট থাকে। একটা পিসিতে সাপোজ আপনার ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, 99 ডিজাইন যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট একবার একবার করে খুলতে পারবেন আপনার পিসিতে, কিন্তু একই অ্যাকাউন্ট একই পিসিতে ডবল বার খোলা যাবে না। সাপোজ freelancer.com দুইবার আপনার পিসিতে খুলতে পারবেন না, ফাইবার দুইবার খুলতে পারবেন না, স্যার একবার ধরেন খুলেন। কখনো কোনো কারণে আমি ধরেন পিসি চেঞ্জ করলাম, আমার আইডি যদি আমি আবার অন্য একটা পিসিতে অন করি তাহলে কি প্রবলেম হবে? না, তখন প্রবলেম হবে না, কারণ ওটা তো নতুন পিসি, ওটা তো উইন্ডোজ নতুন করে দেওয়া, তখন আচ্ছা প্রবলেম হবে না। স্যার ধরেন কেউ আগ্রহবশে আগে একটা আইডি খুলছে, তো ওটাকে কি রিমুভ করা যাবে না ডেস্কটপ থেকে নতুন একটা আইডি খোলার জন্য? এখন সেটাকে যদি রিমুভ করে দিতে পারেন, সব হিস্টোরি গুলো মুছে রিমুভ করে দেন, যদি নতুন করে নতুন অ্যাকাউন্টটা যদি চালাতে চান, পুরো হ্যাঁ, পূর্বেরটা কিভাবে করব স্যার?
হিস্টোরি গুলোকে মুছে দেন। আপনার আপনার অ্যাকাউন্টে যদি আর নাই চালান, তাহলে সেটাকে আপনি হ্যাঁ, ই করে দেন, তাকে ডিজেবল করে দেন অ্যাকাউন্টটাকে। ডিসেবল করে দিলে হয়ে যাবে স্যার? জি জি। আবার নতুন করে উইন্ডোজ ইনস্টল দিতে হবে, কারণ হিস্টোরি গুলো কিন্তু ওর মধ্যেই থাকে। মানে অ্যাকাউন্ট গুলো যেমনি সহজ মনে হয়, কিন্তু যখন কাজ করতে যাবেন কোনো কারণ নাই, ফাইবার এক সময় আপনাকে বললো বা ফ্রিল্যান্সার বললো আপনার ভালো একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করা, যে তোমার এইখানে ফল ছিল, তোমার আর একটা অ্যাকাউন্ট তৈরি করছিলা, এইসব ফল দেখাই কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো ডিজেবল করে দেয় ওরা। কোনো ফল ছাড়াও অনেক সময় ডিজেবল করে। তো এইগুলো কিন্তু জেনে বুঝে তারপরে অ্যাকাউন্ট তৈরি করা উচিত, কারণ একটা সুন্দর অ্যাকাউন্ট বানাইয়া যদি সেটা আপনার চলে যায় তাহলে তো প্রবলেম, তাই না? তার জন্য একটু রিসার্চ করে এই জিনিসগুলো ক্রিয়েশন করবেন আশা করি। তাহলে কি বুঝলাম, যে একটা এর জন্য একটাই কি থাকবে, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ওকে, তাহলে এতটুকু যদি বুঝে থাকি, এখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারি ইচ্ছা করলে। আছে কয় মিনিট? ভালোই সময় আছে, যতদূর যাওয়া যায় যাই। মানে আমার ক্লাসের কোনো এখন ধারাবাহিকতা পাবেন না, যে আজকের এইটা ধারাবাহিক ভাবে ক্লাস গুলো করতে থাকি, যতদূর যাই শেষ হয়। সময় কম। ডিজাইন বিইউএসটি বুস্ট, একটা ইউনিক নেম ব্যবহার করতেছি, কিন্তু আপনি এটাই ব্যবহার করেন। ঠিক আছে বোরহান রানী, ওনারটাই করে দেখাচ্ছি। জি স্যার। আমার এটা অ্যাকাউন্ট করে দিচ্ছি, বাট এটা করা উচিত না আমার এটাই। হ্যাঁ, আপনারটাই করলেই ভালো হইতো। ফাইবারে আমারটা আর করা যাবে না, কারণ আমারটা অলরেডি 3টা অ্যাকাউন্ট করছি, আমার নিজেরটাও গেছে গা। এটা আইপি ধইরা ফেলছে, অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে। আর যাদের অ্যাকাউন্ট করছিলাম তাদেরটাও সমস্যা হয়েছে। তো এটা না করা ভালো একদিক থেকে। আপনার কি এটা শেয়ার করে দিতে পারবেন? তাহলে ভালো হয়, সেফটি থাকে। এটা আসলে সেফ না। আপনার ইন্টারনেট স্পিড আছে? জি স্যার, আছে স্যার। স্ক্রিন শেয়ার করুন। এনিডেক্স, এনিডেক্স এই সফটওয়্যারটাকে ওপেন করেন, এটা দিয়ে হলে আমি শেয়ার করে দেখাই। এনি ডেট তাহলে আমার কাছে আপনি ডাউনলোড করেন। এনিডেক্স করেন, ডাউনলোড দিতে 1 মিনিট তো লাগে না। এনিডেক্স সফটওয়্যার লিখে সার্চ দেন, তারপর ইনস্টল করেন। এই যে এনিডেক্স সফটওয়্যারটা ফ্রি ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেন। ডাউনলোড তারপর ইনস্টল করলেই তো হয়ে যায়, 1 মিনিটেরও কাজ না। ওকে, এনিডেক্স সফটওয়্যারে আপনার এখানে একটা কোড আসবে, সেই কোডটা আমাকে দেন, তারপরে আমি আপনার সাথে অ্যাড হয়ে যাচ্ছি। আচ্ছা, উনি কোড দিতে থাকুক, আমরা এত সময় আলোচনা করি। তো এই বললাম যে আপনার সাইন ইন চেষ্টা করবেন আপনারটা আপনারই ক্রিয়েশন করার জন্য, আপনার কম্পিউটারে যেন অন্য কোনো অ্যাকাউন্ট না হয়। এবং অ্যাকাউন্ট গুলো ক্রিয়েশন করতে একটা বুদ্ধি শিখাই দেয়, এগুলো কিন্তু কোনো ইউটিউব চ্যানেল আপনাকে শিখাবে না। প্রত্যেকের একটা পার্সোনাল ইনফরমেশন থাকে না, আপনারা বারবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েশন করতে যাবেন না, তাইলে হবে কি আপনার ইনফরমেশন গুলো কিন্তু আপনি কিন্তু freelancer.com কে সাপোজ দিতেছেন, তো তার কাছে সেভ থাকলো আপনার ইনফরমেশন, আপনার পোস্টাল কোড যাই হোক না কেন, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, সেম যদি আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে আপনার সেম ইনফরমেশন গুলো আপনি আবার তাকে দেন, তাহলে কি সে ধরে ফেলতে পারতেছে না যে এই ইনফরমেশন গুলো তো আমার কাছে অলরেডি আছে, আবার কেন আসলো? তার মানে আপনাকে ফেক হিসাবে সে ধরবে, যে এই লোক তো ফেক। তো আপনাকে কিন্তু সে মার্ক আপ করে রাখবে, হ্যাঁ, তাদের কাছে মার্ক করে রাখবে যে এই লোক তো ফেক। তো এইভাবে কিন্তু ফেক হওয়া যাবে না তাদের কাছে। হ্যাঁ,
এবং এই সেকশন গুলো কাজ করতে হলে আপনার অবশ্যই মার্কেট প্লেস গুলো কিন্তু কোনো মানে ছলচাতুরির কোনো ফাঁদ সেখানে নেওয়া যাবে না। আপনাকে অবশ্যই তাদের থেকে কোনো মানে মিথ্যার প্রশ্রয় নিতে পারবেন না সেখান থেকে। তাহলে আপনাকে একসময় না একসময় ধরে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না। আপনি আপনার থেকে আপনি তাদের সাথে থাকবেন, ফ্ল্যাট থাকবে, মানে শুদ্ধ থাকবেন, যে আপনাকে যেন তারা কোনো ফল্ট না ধরতে পারে। তো এইভাবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েশন করবেন, নতুন করে কিন্তু কোনো কিছু নিজের থেকে করতে যাবেন না। একটা অ্যাকাউন্ট হয়েছে, আবার ইনফরমেশন গুলো আবার আরেকটা বানাচ্ছেন। তো এগুলো কিন্তু উচিত না, কারণ হাজার হাজার অ্যাকাউন্ট প্রতিদিন তৈরি হচ্ছে এখানে। এখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। দেখেন এখন রেজিস্টার ইউজার কত আছে? 48,804 জন। দেখেন একটু পরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা একটু লিঙ্ক সাইডে দিলাম। দেখেন কত পরিমাণ অ্যাকাউন্ট যে প্রতিদিন আসে, 914 জন না? একটু পরেই দেখবেন যে এ পার্সেন্টেজ বাইরে যাচ্ছে, পার্সেন্টেজ একটু পরেই বেড়ে যাবে। বাড়ছে, বাড়তেছে, একটু খেয়াল করেন। কত কোটি আছে এখানে? 4 কোটি, 4 কোটি কত ইউজার আছে? তো এইভাবে কিন্তু প্রতিদিন অ্যাকাউন্ট গুলো আসতেছে, মানুষ কাজ করতেছে এখানে এই সেকশনটা। আপনি এমনি নতুন হতে পারে দেখেন, এই অল্প একটু গ্যাপের মধ্যে কতগুলো অ্যাকাউন্ট তৈরি হয়েছে একটু সময়ের মধ্যে। কত বলতে পারেন কেউ? স্যার 1,000-এর মতো প্রায়। প্রায় 1,000। তো বুঝেন, আপনি অ্যাকাউন্ট করবেন, তারা অ্যাকাউন্ট করতেছে। স্যার ভিন্ন মার্কেট প্লেসের জন্য কি ভিন্ন পরিচয় দিয়ে খুলবো নাকি? কথাটা বুঝতে পাইনি। না, একই পরিচয় থাকবে, বাট একই অ্যাকাউন্টে ফ্রিল্যান্সারে যে ইনফরমেশন গুলো দিবেন, আবার যদি ওই ইনফরমেশন দিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন, তাহলে তো ফ্রিল্যান্সার আপনাকে ধরতে পারবে যে কোন লোক আসল, তাই না? জি স্যার। বুঝলেন না? আপনি বিভিন্ন আপনার এক ইনফরমেশন দিয়ে 50টা মার্কেটে আপনি অ্যাকাউন্ট করেন, নো প্রবলেম। কিন্তু একই মার্কেটে ডবল অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যাবে না। স্যার বলছেন 2টা মেইল ক্রিয়েট করতে নতুন, এই 2টা মেইল ক্রিয়েট 2টা কোন জায়গায় ইউজ করতে হবে 2টা? দুইটা মেল দুই জায়গায় ইউজ করতে হবে। একটা হচ্ছে মার্কেট প্লেস, এগুলো যেমন মার্কেট প্লেস, এর আগেরটা আমি শিখাইছিলাম সোশ্যাল মিডিয়া অথবা পোর্টফোলিওর কাজ শিখাইছিলাম। জি স্যার। এটা হচ্ছে মার্কেট প্লেসের ক্লাস, মার্কেট প্লেসে আলাদা মেইল হবে। হয়েছে? ওইটা এনিডেক্স কি আপলোড দিতে পারছেন নাকি? বোরহান রনি, এনিডেক্স সফটওয়্যার আপলোড দিতে পারছেন, ইনস্টল দিতে পারছেন? জি স্যার, দিতে পারছি। ওই ওটার একটা কোড আছে, কোডটা দেন আমারে। আজকের মনে হয় আর খোলা হবে না, অলরেডি বাইজে গেছে মনে হয়। স্যার কোড দিলাম। এটা কোড আপনার? আচ্ছা, দেখি তো।
আপনার পিসিটা অন রাখেন আর ওইটাকে আপনারটা শো করে রাখেন। আমি কানেক্ট দিলাম, আপনারে অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, আপনারটা সরান মাউস কার্সারটা, আমারটা আমি ওকে। একটু স্লো কাজ করতেছে, নো প্রবলেম। আপনার একটা নতুন জিমেল অ্যাড্রেস দেন, আহ, যেটা এতদিন যে জিমেলটা ব্যবহার করছি এটা তো আপনি ব্যবহার করছেন পোর্টফোলিও কাজের জন্য, তাই না? এখন যেটা ব্যবহার করবেন মার্কেট প্লেসের জন্য, মার্কেট প্লেসের জন্য কোনো জিমেল ক্রিয়েশন করছেন? আপনি সেটা একটু বের করে দেন আমারে, মার্কেট প্লেসের জন্য কোনো জিমেল ক্রিয়েশন করছেন কিনা। আমি কিন্তু এতদিন পোর্টফোলিও শিখাইছি। নিচেরটা? আচ্ছা, আর পাসওয়ার্ড? পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা দিব, ওইটা? আর ইউজার নেম? ইউজার নেম ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আপনি আপনার গুগলে যান, ক্রোমে, গুগল ক্রোমে যান, আমি বাকি কাজটা করে দিচ্ছি। আপনার গুগল ক্রোমে যান, দেখেন কিভাবে ক্রিয়েশন করতেছি। হ্যাঁ, প্রথমে গুগল ক্রোমে গিয়ে freelancer.com এই সাইটটায় আসবেন, freelancer.com। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওই এলো। স্যার দেখা যাচ্ছে কিন্তু কেমন যেন অনেকগুলা স্ক্রিন ক্রিয়েট হয়ে জি গেছে। স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, আপনার মাউসটা সরান, মাউসটা সরান। আমি আমারটাই করে দেখাইতাম, বাট এটা কিন্তু সেফটি না, যারটা তারটা করাই ভালো। তোমার একটা অ্যাকাউন্ট কাজ করবে উনি। freelancer.com এই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত মার্কেট প্লেস। তো এইখানে প্রথমে কিন্তু এই সাইন আপ এই অপশনে এসে আপনাকে সাইন আপ করে নিতে হবে, কারণ এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা বসাই দেন, তাহলে ওকে। ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসেন আর পাসওয়ার্ড। তো আমি বারবার কিন্তু একই জিনিস বলতেছি, মার্কেট প্লেসের জন্য একটা ইমেল অ্যাড্রেস আলাদা, এর জন্য দুইটা ক্লাস নিয়েছি, এরপর আমার এই নিয়ে আর প্রশ্ন করার কিছু নাই। দেখেন আমার কিন্তু দুইটা ইমেল অ্যাড্রেস, ওই যে মার্কেট প্লেসের জন্য বোরহান প্রো, এটা উনি ব্যবহার করছে, একটা বসাই দেন জিমেলে। আর সুন্দর একটা পাসওয়ার্ড ব্যবহার করছে উনি, আলাদা পাসওয়ার্ড। দেখেন ওইটার সাথে ওইটার কোনো মিল নাই পাসওয়ার্ডের। তো আপনারও কিন্তু আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। কপি করে নেন সুন্দর করে। ওটা ব্যবহার করেন কেন? ওটা আগের দিন ব্যবহার করছেন না? আগের দিন যেটা ব্যবহার করছেন সেটা ব্যবহার করবেন না, আলাদা পাসওয়ার্ড। আমি বারবার বলতেছি এক কথা, আপনাদের সেফটির জন্য আমি চাচ্ছি যে অ্যাকাউন্ট গুলো যাতে সেফ থাকুক। এখন অন্য জায়গায় একটু বসান তো, অন্য একটা ফোল্ডারে দেখেন আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। এভাবে এখানে আসতেছে জি স্যার। স্যার, জি স্যার ঠিক ঠিক আছে, আছে স্যার। ওকে ঠিক জি আছে। স্যার। তাহলে আমি শুরু করলাম। আপনার এরপরে মাউসটা সরান, এখানে আই এগ্রি দ্য ফ্রিল্যান্সার ইউজার, সবকিছু আমার ওকে ডান। এখানে ক্লিক করে দিলাম, আমার ইমেল পাসওয়ার্ড জয়েন ফ্রিল্যান্সার, এখান থেকে জয়েন হয়ে গেলাম। এখন একটা ইউজার নেম চাইছে,
তো আমার কাছে কিন্তু একটা ইউজার নেম অলরেডি আছে, সেই ইউজার নেমটা কি ব্যবহার করব, আমি ডিজাইন বুস্ট, ঠিক আছে না, এটা ব্যবহার করছেন না? জি স্যার। ঠিক আছে, বারান্দা এখানে নিয়েন, নাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ডিজাইন বুস্ট, এটাকে সেভ করে রাখ। আই ওয়ান্ট টু ওয়ার্ক, এখানে ক্লিক করে দিবেন, আমি কাজ করতে চাই এখানে। ওকে, আপনার অ্যাকাউন্টটা ডান হয়ে গেল, হয়েছে। এই যে আপনার আউটলাইন তৈরি হচ্ছে, আপনি এখানে যে কাজ করতে যাচ্ছেন, ইন্টারনেটটা একটু, এরপরে এইখানে একটা জিনিস পাবেন যে আপনার 20টা স্কিল দিতে পারবেন এইখান থেকে। এখানে আপনার, তো আমি যেটা দিতে পারি এখান থেকে, আমি ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার এগুলো নিয়ে কাজ করব। এইখানে ক্লিক করবেন, এইখান থেকে 20টা করতে পারবেন। তো কি কি আমি গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করব সেগুলো দিয়ে দিলাম। তো আপনার রিলেটেড যে জবগুলো সেগুলো আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন, যেগুলো ডিজাইন রিলেটেড বা আপনি করবেন বা আপনি পারেন। হ্যাঁ, ডিজাইন রিলেটেড এগুলো অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে স্যার এগুলা বেশ কি একবার কিছু দিয়ে জিনিস, দিলে আর চেঞ্জ করা যায়? না এগুলো আর চেঞ্জ করা যায় না, একবারই কাজ করা যায়। স্যার এগুলোর উপর কি কোনো কিছু ডিপেন্ড করতেছে? এগুলোর উপরে ডিপেন্ড করে, জব পোস্ট গুলো আসা ডিপেন্ড করে, বাট এমনি সার্চ দিলে কি স্যার পাবো না আমরা? সার্চ দিলেও পাবেন, তখন আসবে। বাট জব পোস্ট গুলো অটোমেটিক চলে আসে এগুলো সিলেকশন থাকা অবস্থা। স্যার প্রথম তো কয়েকটা করার পর পরবর্তী থেকে আবার কয়েকটা সিলেক্ট করা যাবে এরকম? না, একবারই সিলেকশন করে নিতে হয়, তাহলে এগুলো পরবর্তীতে আর দেখবেন যে যে রিলেটেড কাজগুলো আপনি জানেন পারেন সেইগুলো এখানে অ্যাড করে দিবেন। তো 20টা অ্যাড করা যায়, তো আপনি টাইপোগ্রাফিক রিলেটেড আমি অ্যাড করে দিয়েছি, যতগুলো আপনি যাবত কাজ পারেন এগুলোর উপর অত বেশি কিছু ডিপেন্ড করে না। এখান থেকে 20টা সুযোগ পাচ্ছেন এখান থেকে অ্যাড করে দেওয়ার, সেটা 20টা আপনি অ্যাড করে দিলেন সাপোজ। এখন কি করবে, লিস্টটা তো অ্যাড হয়ে গেল। নেক্সট স্টেপ, এখান থেকে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ 20টা অ্যাড করতে পারবেন। এরপরে আপনার এখানে একটা ছবি ক্রিয়েট করে দিতে হবে। এখানে বোরহান রনির আপনার একটা ছবি ক্রিয়েশন, আপনার কোনো ছবি আছে? ডেস্কটপে একটা ছবি আছে। দেন তো এটা, এই যে ছবিটা দেন তো। তো আপনারা, আমি একটা দিন বলেছিলাম যে 300 বাই 300 পিক্সেলের একটা ছবি আপনি সেটআপ করে নেবেন। স্যার এটা তো ক্লিক দিলে তো যায় না। আচ্ছা, এটা তাহলে দরকার নেই, ওটা পরবর্তীতেও ছবি নেওয়া যাবে, সমস্যা নেই। ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটা লিখেন কিবোর্ড থেকে, বোরহান। লাস্ট নেম লিখেন দিন, ওনার নাম লিখছে। এইখানে কাজ করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে চাচ্ছেন সেইগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। সাপোজ এখানে 3টা না 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, এখানে আপনি স্প্যানিশ এগুলো দিয়ে দিলেন, কারণ এই ল্যাঙ্গুয়েজ গুলো বেশি চলে। আমি এখান থেকে দিয়ে দিলাম, আর ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশি নিবে না, 4টা না 5টা নেয়। এরপরে আপনার এক্সপেরিয়েন্স লেভেল কোথায়, আপনি ইন্টারমিডিয়েট, বিগিনার না অ্যাডভান্স? আপনি অ্যাডভান্সে ক্লিক করে রাখবেন, কারণ আপনি অ্যাডভান্স একজন ডিজাইনার। অ্যাডভান্সে ক্লিক করে নেক্সট, নেক্সট
পেমেন্ট শো করতে হবে, কি অ্যাকাউন্ট আছে কিনা, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো এখানে অ্যাড করে দিতে হবে। এই কিন্তু টাকা পয়সা ব্যয় করার একটা প্রসেস। হ্যাঁ, তো আপনার যদি পেপালে অ্যাকাউন্ট থাকে, পেপালে না মাস্টার কার্ড, ভিসা কার্ড, এইগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। যেহেতু অনেকেরই নাই, তো এটা হাইলাইটস করে গেলাম, স্কিপ নাও। এটা আপনারা পরবর্তীতে মাস্টার কার্ড নিয়ে নিয়েন একটা। তারপরে 1 মান্থ ফ্রি ট্রায়াল, আপনি যদি ফ্রি ট্রায়াল চালাইতে চান 1 মাস ফ্রি ট্রায়াল চালাইতে পারবেন এটাকে। আর যদি পেইড মেম্বারশিপ নিতে চান তাদের কাছ থেকে, তাহলে আপনাকে $10 পে করতে হবে। তো আমার কাছে টাকা পয়সা নাই ভাই, আমি এটাকে স্কিপ করে গেলাম। এগুলো পরেও অ্যাড করা যায়, সমস্যা নাই। এগুলোকে যখন টাকা পয়সা হইব পরেও অ্যাড করে দিতে পারবেন। এই যে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ওকে, এখন আমাকে একটা মেইলে একটা দিছে, ওই যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই মেইলে যান, ওই মেইলটাকে ওপেন করেন। ওই মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, দেখেন তো, মেইলে যান। মেইলটাকে কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে, আরো অনেক কাজ আছে সামনে। জি স্যার। নতুন মেইল, ওই যে মেইলটা আপনার যে মেইলে অপারেশন করা, ওই মেইলটা লগ ইন করেন। এগুলো স্যার এটা অফ হয়ে যাবে। কি অফ হবে? আপনি আলাদা ট্যাবে করেন তাহলে সমস্যা নাই তো, আলাদা একটা ফোল্ডারে ওপেন করলে মেইলটা তো থাকতেছে, আপনি তো আর সাইন আউট দেওয়ার দরকার নাই, আলাদা অন্য মেইল। কি হলো? নতুন একটা মেইল তো ক্রিয়েশন করার, আপনি মেইলটা ওপেন করেন, একটা মেইল আপনার ওখানে, সমস্যা নাই তো। এটা তো যাবেন, আপনার মিটিং থাকবে, সমস্যা নাই। আর এখানে ইমেল দেন, এটা তো আলাদা মেইল। একটু আগে যেটা দিয়ে খুলছি, এই মেইলটা এবং এই মেইলের পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড দেন। কি, এটা কি করছেন? মেইল পাসওয়ার্ড আর মার্কেট পাসওয়ার্ড একই দিছেন? জি না স্যার। চেঞ্জ করে দেন, কিন্তু বারবার একই জিনিস স্মরণ করাই দিতেছি। মেইল পাসওয়ার্ড একটা হবে, কনফার্ম কনফার্ম। এই যে ফ্রিল্যান্সার থেকে অলরেডি মেসেজ চলে আসছে আমার কাছে। এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করলেন, করে নিতে হবে এখান থেকে, এই যে ভেরিফাই ইওর ইমেল, এখান থেকে ভেরিফাই করে নেবেন। ওকে, আপনার মেইল ভেরিফিকেশন হয়ে গেল, শেষ। আপনার অ্যাকাউন্টটা কিন্তু মানে একটা প্রোফাইল হয়ে গেল, ভেরিফাইড প্রোফাইল হয়ে গেল, এখন আর প্রবলেম করবে না, আপনার প্রোফাইল ভেরিফাইড।
ঠিক আছে? জি স্যার। তো বাকি কাজগুলো কালকের দেখাবো। কালকের প্রজেক্ট মানে প্রোফাইলটাকে আরো সাজাতে হবে, দেখাবো। তাহলে আজকের এ পর্যন্তই। পাসওয়ার্ড ওইগুলো যেন হারাই না যায়। কালকে কিন্তু আপনার থেকে আবার আমি ওপেন করব। আর আপনি ক্লাসে আবার অফ দিয়েন না জি স্যার। কালকে, ঠিক আছে? না স্যার। কালকে জি স্যার। আপনার পিসি থেকেই বাকি কাজগুলো দেখাবো। স্যার ঠিক আছে, জি আজকের এ পর্যন্তই। কালকের বাকি কাজগুলো দেখাবো। স্যার সবাই গেলে একটা জিনিস দেখাবো না, মানে একটা আমারও তো ইউজার নেম দেখে পেয়েছি গেছে। তো। কই যাবেন? স্যার 2 মিনিট। পরে দেখেন রাতে। ঠিক আছে স্যার, তাহলে আসি। আসসালামু আলাইকুম।